আমাদের এমন অনেক গল্প আছে যেগুলো এখনো আপনাদের সামনে শেয়ার করার আমরা সুযোগ পাইনি। এটাই সত্য। 2-4 জনের মধ্যে অসৎ উদ্দেশ্য চেপে বসলে এই আন্দোলন অন্যদিকে মোড় নিতে পারত। অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে এমন একটা জায়গায় 36 দিনের ব্যবধানে আমরা এসে পড়েছি, হয়তো আমাদের পুরো জীবদ্দশায় আমরা এত বড় দায়িত্ব পাবো বলে কখনো চিন্তা করিনি। এই 6 মাসে 7 মাসে আমাদের যা যা করা উচিত ছিল, এমন অনেক কিছুই করা উচিত ছিল যেটা আমরা করতে পারিনি। কিন্তু এটাও সত্য যে এমন প্রেক্ষাপট বিভিন্নভাবে তৈরি করা হয়েছে যেগুলোর জন্য আমরা করতে পারিনি। কিংবা আমরা এই যে অভিজ্ঞতাগুলোর ভিতর দিয়ে গিয়েছি, এখানে আমার যারা সহযোদ্ধা আছেন, আমরা সবাই জীবনের প্রথম এই অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি। আমরা জানি না যে আমরা এই ঘটনাটার জন্য আমার পরবর্তী স্টেপ কী হওয়া প্রয়োজন। আমরা হয়তো অনেকের কাছে পরামর্শ নিতে যাই, তারাও জানেন এখানে কি করা প্রয়োজন। সো এই জায়গায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, হয়তো অনেক কিছু যেটা করেছি সেটা আমাদের করা ওই জায়গায় ওই মুহূর্তে হয়তো ঠিক ছিল না, অনেক কিছু হয়তো ঠিক হয়ে গিয়েছে। কিন্তু সত্যি কথা এটাই যে আমাদের যে চেষ্টা, আন্তরিকতা, চাওয়া, এই জায়গায় কখনো আমরা বিন্দুমাত্র অসততা আমরা ঢুকতে দেইনি। ভাই, আপনাদের কাছে একদম খোলা মনে শুধু একটা কথা বলতে চাই। আমি বিশ্বাস করি এখানে আমাদের সকল সহযোদ্ধারা আছে এবং আমাদের সবার আলাদা একটা সংগ্রাম আছে, লড়াই আছে। এই অভ্যুত্থানের ওই নেতৃত্বে কিংবা সামনের সারিতে কিংবা সমন্বয়কের ভূমিকা আপনারা যাদেরকে চিনতেন, যারাই ছিল, যে কোনো সিচুয়েশনে আমাদের এমন অনেক গল্প আছে যেগুলো এখনো আপনাদের সামনে শেয়ার করার আমরা সুযোগ পাইনি। এটাই সত্য। স্যার যেমন আজকে নতুন অনেক কিছু বললেন, হয়তো সামনে আরও নতুন অনেক কিছু আসবে যেগুলোর সময় সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু এই সামনের মানুষগুলোর ভিতরে যদি কোনো অসৎ উদ্দেশ্য বিন্দু মাত্র থাকতো, ওই জুলাই এবং অগাস্টের সিচুয়েশনটাই এমন ছিল, 2-4 জনের মধ্যে অসৎ উদ্দেশ্য চেপে বসলে এই আন্দোলন অন্যদিকে মোড় নিতে পারত। সো এই মানুষগুলো এখনো তাদের অন্তর থেকে, মন থেকে এই বিষয়টাকে ফিল করে, ওন করে। কিন্তু সামগ্রিকভাবে যে সহযোগিতা, আমার অনেক প্রাইভেটের এখানে ভাই বোনেরা আছে যারা মনে করে যে তারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারছে না, আবার আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করব। সো এই যে আমাদের ল্যাগগুলো, এগুলো আমাদের এখন কাটিয়ে ওঠাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সমস্যাটা যেটা হয়ে গিয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে এমন একটা জায়গায় 36 দিনের ব্যবধানে আমরা এসে পড়েছি, হয়তো আমাদের পুরো জীবদ্দশায় আমরা এত বড় দায়িত্ব পাবো বলে কখনো চিন্তা করিনি। সো আমরা আপনাদেরকে অনুরোধ করব, সহযোদ্ধা হিসেবে আমাদের সীমাবদ্ধতাগুলো আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এখন সময় হচ্ছে যাদের আমরা একদম স্পষ্ট করে বলি, ভাই, লড়াইয়ের 3টা ধাপ যেমন আমার মনে হয়েছে ওই অভ্যুত্থান পুরোটা আবার লড়াইয়ের একটা ধাপ। 5ই অগস্টের পরে নতুন আরেকটা ধাপ শুরু হয়েছে, যেটা আরও দীর্ঘ, এই সংগ্রামটা আরও কঠিন। এই পুরো সিস্টেমটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখার একটা সুযোগ হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে, ক্ষমতা কিভাবে চলছে। সত্যি কথা এটাই, আমাদের কাছে অনেক কিছু জাস্ট রিপ্রেজেন্ট করা হয়, দেখানো হয়, কিন্তু বিষয়গুলো এভাবে না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এগুলো সবার সামনে আমরা তুলে যেমন ধরতে চাই, আপনাদেরকে আমরা দেখাতে চাই। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, এই যে দীর্ঘ লড়াই, এই লড়াই আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। একটু আগে একটা কথা বলা হয়েছে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিন্তু এখন এটা রক্ষা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট আপনাদেরকে অনুরোধ করি, আমাদের এখন ইউনাইটেড হওয়াটা ইম্পর্টেন্ট। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠা ইম্পর্টেন্ট। কমিউনিকেশনটা ডেভেলপ করতে হবে। যেই জায়গায় এই আন্দোলনটা হয়েছিল, আমাদের সহযোদ্ধারা ছিল, সেই জায়গাগুলোতে গিয়ে আমাদের এখন একত্রিত হতে হবে।